জয় গুরু জয় মা শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজের আতুল চরণে আমার অনন্ত কোটি প্রণাম জানাই। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে এবছর 2024-এ যে আমলকি একাদশী পড়েছে সে কবে পড়েছে এবং এই একাদশীর সংকল্প এবং পারণ মন্ত্র, এ আমলকি একাদশী ব্রত কথা এবং সকল একাদশীর যে কী মাহাত্ম্য কথা আছে। তাছাড়া এই আমলকি একাদশীর দিনে যদি আমলকি খাওয়া যায় কি অশেষ পুণ্য লাভ করা যায়, সকল তথ্য আপনারা এই ভিডিওতে জানতে থাকুন। ফাল্গুন মাসের শুক্লপক্ষের যে একাদশী সেটি হচ্ছে আমলকি একাদশী। আমলকি বৃক্ষের স্মরণ মাত্র গোদানের ফল দর্শনে তাহার দ্বিগুণ এবং আমলকি ফল ভক্ষণে 3 গুণ ফল লাভ করা হয়। এই আমলকি বৃক্ষে ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর সর্বদা অবস্থান করেন। এই প্রতিটি শাখা প্রশাখা ও পাতায় ঋষি, দেবতা ও প্রজাপতিগণ বাস করেন। নিষ্ঠা সহকারে এই একাদশী পালন করলে শ্রীহরির কৃপায় তার সকল পাপ বিনষ্ট হয় এবং বিষ্ণুলোকে গতি হয়ে থাকে। আর সেই সঙ্গে সঙ্গে আমরা জানতে থাকব যে এই আমলকি একাদশী কবে 2024-এ এবং এই একাদশীর সংকল্প এবং পারণ মন্ত্র এবং এই একাদশীর ব্রত কথা। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলের কাছে একটি ছোট্ট অনুরোধ, ভিডিওটিতে আপনারা ছোট্ট লাইক করবেন এবং চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কারণ এই যে জয়গুরু নিগমানন্দ চ্যানেলটি রয়েছে সেখানে আমাদের শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজ নিগমানন্দ পরমহংসদেবের বিভিন্ন ধরনের মুখনিসৃত অমৃত বাণী এবং ঠাকুর গুরু মহারাজের বিভিন্ন ধরনের অলৌকিক ঘটনাবলী এবং তাছাড়া বিভিন্ন ধর্মীয় বিষয় এবং সে বিভিন্ন ধরনের একাদশীর মাহাত্ম্য কথা, সকল ধর্মীয় বিষয়ক তত্ত্বকথা এই চ্যানেলে আলোচনা করা হয়ে থাকে, সেগুলি আপনারা শ্রবণ করতে পারবেন। তো আসুন এই একাদশীর মাহাত্ম্য কথা এবং আমাদের যে বছরে এতগুলি একাদশী আছে সেই একাদশীগুলি কেনই আমরা পালন করে থাকবো সকল তথ্য আমরা জানতে থাকি। আমলকি একাদশীর সংকল্প। যারা আমিষ আহার করেন তারা একাদশীর আগের দিন অর্থাৎ দশমী, একাদশী এবং দ্বাদশী এই 3 দিন নিরামিষ আহার করবেন। দশমীতে ভগবান শ্রীবিষ্ণুর চরণে ফুল নিবেদন করে সংকল্প করবেন, হে ভগবান আমাকে কৃপা করুন যাতে আগামীকাল একাদশী যেন নিষ্ঠার সাথে পালন করতে পারি। পরদিন অর্থাৎ একাদশী তিথি সম্পূর্ণ দিন পালিত হবে আমলকি একাদশী। ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী 2024-এর এবছর একাদশী 20 মার্চ একাদশী আমলকি। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী 6 চৈত্র 1430 বঙ্গাব্দ। মনে রাখবেন যে একাদশীর দিন ভোরে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে স্নান সেরে শুচি শুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হবে। শ্রীহরির পাদ পদে প্রার্থনা করতে হয়, হে শ্রীকৃষ্ণ আজ যেন এই মঙ্গলময়ী পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি, আপনি আমাকে কৃপা করুন। ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে অবশ্যই সংকল্প মন্ত্র পাঠ করে সংকল্প নিতে হয়। সুতরাং এক্ষেত্রে বুধবার দিন ভোরে সংকল্প মন্ত্র পাঠ করতে হবে। এই একাদশীর সংকল্প মন্ত্র হচ্ছে একাদশাম নিরাহারা স্থিতা অহম অপরিহননি ভক্ষামি পুণ্ডরী কাক্ষ স্মরণং মে ভবচ্যুতা। এই মন্ত্রটি 3 বার উচ্চারিত করতে হবে, অর্থাৎ হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, একাদশীর দিন উপবাস থেকে এই ব্রত পালনের উদ্দেশ্যে আমি আপনার শরণাপন্ন হচ্ছি। আমলকি একাদশীর পারণ মন্ত্র হচ্ছে নমো অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে না হেন কেশব প্রসিদ্ধ সমুখ নাত জ্ঞান দৃষ্টি প্রদ ভব। অর্থাৎ যারা মহিলা তারা ওম উচ্চারণটি করবেন না, তারা নম উচ্চারণ করবেন এবং যারা পুরুষ ওনারা ওম উচ্চারণ করবেন। তো এই মন্ত্রটি আপনারা 3 বার উচ্চারিত করবেন, অর্থাৎ হে কেশব আমি অজ্ঞানরূপ অন্ধকারে নিমজ্জিত আছি, হে নাথ এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞানচক্ষু প্রদান করুন। অর্থাৎ একাদশী ব্রত পালন করে পরের দিন ভোরে স্নান সেরে পালনের সময়ের মধ্যে পঞ্চ রবিশস্য ভগবানকে ভোগ নিবেদন করে 3 বার ভক্তি সহকারে এই পারণ মন্ত্রটি উচ্চারিত করতে হবে।
এবং এরপর সেই অনুকল্প প্রসাদ গ্রহণ করে পারণ অর্থাৎ একাদশী ব্রত ভঙ্গ করতে হয়, নচেত পূর্ণ একাদশীর ফল লাভ থেকে বঞ্চিত থেকে যায়। একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, নিরন্তর শ্রী ভগবানের স্মরণ, মনন এবং শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয়। শ্রীল প্রভুপাদ ভক্তদের এই 3 দিন 25 মালা যথেষ্ট সময় পেলে আরও বেশি জপ করার নির্দেশ দিয়েছেন। একাদশী পালনের সময় পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দুরাচারী স্ত্রী সভা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। একাদশী ব্রত মাহাত্ম্য কথা না, একাদশী করলে যে কেবলমাত্র নিজের জীবনে সদ্গতি হয় তা নয়। একাদশী ব্যক্তি প্রয়াত পিতামাতার যদি নিজ কর্মদোষে নরকবাসী হন, তবে সেই পুত্রই পিতামাতাকে নরকের থেকে উদ্ধার করতে পারবে। একাদশীতে অন্ন ভোজন করলে ব্যক্তি যেমন নরকবাসী হয়, তেমনি অন্যকে অন্নভোজন করালেও নরকবাসী প্রাপ্তি হয়। কাজে একাদশী ব্রত পালন করা আমাদের সকলের একান্ত কর্তব্য। একটি খাদ্যশস্যের মধ্যে 4 ধরনের পাপ থাকে। সেই পাপগুলি হচ্ছে মাতৃহত্যার পাপ, পিতৃহত্যার পাপ, ব্রহ্মহত্যার পাপ, গুরু হত্যার পাপ। তো আমরা মাত্র একটি দানা নয়, প্রতি গ্রাসে হাজার হাজার দানা ভক্ষণ করি। সুতরাং ভেবে দেখতে হবে, যে পাপ কাজ আদৌ করিনি সে পাপ কাজের ভাগীদার আমাদেরকে হতে হবে। তাই বিভিন্ন পুরাণে একাদশী ব্রত সম্পর্কে কি বলা হয়েছে না, সকল পুরাণে মুনিদের এই নিশ্চিত মত যে একাদশীতে উপবাস করলে সকল পাপ হইতে মুক্ত হবে, এতে কোনো সন্দেহ নেই। সেটি ব্রহ্ম বৈবর্ত পুরাণের কথা। একদা শ্রী যমরাজ ব্রাহ্মণকে বলেছেন, হে ব্রাহ্মণ, যাদের পৌত্র একাদশী ব্রত করে আমি শাসনকর্তা যমহেও বিশেষ রূপে তাদের নিকট ভীত হয়। যারা একাদশী ব্রত পরায়ণ সেই মাহাত্মরা বলপূর্বক স্বীয় শতপুরুষ উদ্ধার করেন। একাদশীতে উপবাস, ইহাই সার, ইহাই তত্ত্ব, ইহাই সত্য, ইহাই ব্রত, ইহাই সম্যক প্রায়শ্চিত্ত স্বরূপ। যে মানুষ একাদশীর দিন শস্যদানা ভক্ষণ করে সে তার পিতামাতা, ভাই এবং গুরু হত্যাকারী, এবং সে যদি বৈকুণ্ঠ লোকে উন্নতি হয় তবুও তার অধঃপতন হয়ে থাকে। তাই একাদশীর দিন বিষ্ণুর জন্য সব কিছু রন্ধন করা হয়, এমনকি অন্ন এবং ডাল। কিন্তু শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে যে বৈষ্ণবদের বিষ্ণুর প্রসাদ গ্রহণ করা উচিত নয়। সেই প্রসাদ পরের দিন গ্রহণ করার জন্য রেখে দেওয়া যেতে পারে। একাদশীর দিন কোনো রকম শস্য দানা এমনকি অন্ন তা যদি বিষ্ণুর প্রসাদও হয় তবুও তা গ্রহণ করতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। বিধবা না হলে শাস্ত্র অনুসারে একাদশী ব্রত পালন করার প্রথা শ্রী চৈতন্য মহাপ্রভু প্রবর্তন করেছিলেন। অনেকের ধারণা পুরীধামে শ্রী জগন্নাথ দেবের প্রসাদ ভক্ষণ দোষাবহ নয়। এই ধারণার বশবর্তী হইয়া পুরীতে অনেকেই নিঃসংকোচে অন্ন গ্রহণ করেন। ইহা সম্পূর্ণ শাস্ত্র বিরুদ্ধ বিচার। বিধবা নারী এবং নতিগণ যদি একাদশী ব্রত না করে তাহলে প্রলয়কাল পর্যন্ত তাদের অন্ধকারময় নরকে পচে মরতে হয়। হে রাজন, যতদিন আয়ু থাকবে ততদিন একাদশী উপবাস থাকবে। বিধবা রমণী একাদশীতে আহার করলে তার সর্বপ্রকার সুকৃতি নষ্ট হয় এবং দিন দিন তার ভ্রূণ হত্যা পাপের অধিকারী হয়। যিনি একাদশী ব্রত পরিত্যাগ করে অন্য ব্রতের উপাসনা করেন তার হাতের মহামূল্যবান রত্ন পরিত্যাগ করে লোহা যাচনা করা হয়। দেবাদিদেব শিব দুর্গা দেবীকে বলেছেন, হে মহাদেবী, যারা হরিবাসরে ভোজন করে যমদূতগণ জমালু নিয়ে তাদের অগ্নিবর্ণ তীক্ষ্ণ লোহাস্ত্র তাদের মুখে নিক্ষেপ করে। যে মানুষ একাদশীর দিন শস্যদানা গ্রহণ করে সে তার পিতা মাতা, ভাই এবং গুরু হত্যাকারী, এবং সে যদি বৈকুণ্ঠ লোকে উন্নতি হয় তবু তার অধঃপতন হয়ে থাকে। তাহলে কেন আমরা জেনে গুণে পাপকর্ম করছি? সেই সকল ভক্তবৃন্দরা একাদশী মহাব্রত পালন না করে যে পাপ করছেন তা থেকে বিরত থাকুন। তারা সহ সকল ভক্তবৃন্দরাই একসাথে একাদশী মহাব্রত পালন করি এবং আমাদের এই দুর্লভ মানব জীবনকে আমরা সার্থক করতে সাহায্য করি।